রোজা আসছে আমাকে ভদ্র বানানোর জন্য, রোজা আসছে আমাকে নেককার করার জন্য, রোজা আসছে আমাকে মুত্তাকি বানানোর জন্য, রোজা আসছে আমাকে নামাজি বানানোর জন্য, রোজা আসছে আমার মুখটাকে সংযত করার জন্য, কন্ট্রোল করার জন্য, আমার চোখটাকে কন্ট্রোল করার জন্য। আমি হারাম জিনিস দেখব না, খারাপ জিনিস দেখব না। রোজা আসছে আমাকে ট্রেনিং দেওয়ার জন্য। এই শিক্ষা যদি রমজানের রোজা থেকে আপনি নিতে পারেন, আর রমজান মাস শেষে আপনি যদি চোখে আঙ্গুল দিয়ে দেখাতে পারেন, নিজের বিবেকের কাছে উত্তর দিতে পারেন যে রোজার মাস রোজা রেখে, রমজান মাস আমি সিয়াম সাধনা করে, তাকওয়া চর্চা করে আমি অমুক বদভ্যাস ছাড়ছি, অমুক খারাপ কাজ ছাড়ছি, অমুক ভালো কাজটা ধরছি, আগে নামাজ নিয়মিত পড়তাম না, এখন 5 ওয়াক্ত নামাজ শুরু করছি। যদি রমজানের পরেও এগুলো আপনি ধরে রাখতে পারেন, তাহলে আপনি আল্লাহর শুকর আদায় করবেন যে আপনার রোজা আল্লাহর কাছে কবুল হয়েছে। রমজান হলো ইমানদারের আমল এবং ইবাদতের বসন্তকাল। বছরের 11 মাস আমাদের যে ইবাদত বন্দেগীতে ত্রুটি থাকে, বিচ্যুতি থাকে, যে পরিমাণ ঘাটতি থাকে, সে সকল ত্রুটি, বিচ্যুতি এবং ঘাটতিগুলো পূরণ করার এক সুবর্ণ সুযোগের নাম হলো রমজান মাস। একজন ব্যবসায়ী যেরকম তার ব্যবসার সারা বছরের ঘাটতি পোষায় নিতে পারেন সিজনের ব্যবসা দিয়া, ইমানদার তার 11 মাসের ইবাদত বন্দেগী, আখিরাতের পথে যাত্রার যে পাথেয় সংগ্রহ করা, সেই সংগ্রহ করার বিষয়ে যে তার ঘাটতি থাকে, ত্রুটি থাকে, বিচ্যুতি থাকে, সেটা তার পোষানোর সুযোগ আসে রমজান মাসে। আমরা বেশিরভাগ মানুষ সারা জীবন রমজান মাসে রোজা রাখি। অনেকে আছেন বয়স এখন 40, 50, 60 বছর পর্যন্ত হয়ে গেছে, প্রতি বছরই মাশাআল্লাহ রোজা রাখেন। রোজা কেন রাখেন সেই উদ্দেশ্যই জানেন না। তাহলে কিভাবে আপনার রোজার উদ্দেশ্য আপনি সফল কাম হতে পারবেন? আপনি কেন রোজা রাখেন সেটাই যদি না জানেন, তো এই রোজা আপনার কি কাজে আসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বে যত জাতি এসেছে পৃথিবীতে সবার উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছিল। তো একইভাবে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। সবার উপরে রোজা ছিল আর তোমাদের উপরেও রোজা ফরজ করা হয়েছে। তে রোজা কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় এই সম্ভাবনা তৈরি হবে যে রোজা রাখলে তোমরা তাকওয়া অর্জন করতে পারবা, মুত্তাকি হতে পারবা। তাকওয়া অর্জন করা আর মুত্তাকি হওয়ার মানে হলো আল্লাহর ভয় থেকে, আল্লাহর প্রতি শ্রদ্ধা থেকে, আল্লাহর সকল আদেশ নিষেধগুলো মেনে চলা, এর নাম হলো তাকওয়া। তাকওয়া হলো কি? আল্লাহর ভয়ে, যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সমস্ত আদেশ নিষেধ আমাকে মেনে চলতে হবে, সেই চেতনা থেকে আল্লাহর সমস্ত আদেশ, সকল নিষেধগুলো থেকে বেঁচে থাকা, সকল আদেশগুলো মেনে চলা আর সকল নিষেধ থেকে বেঁচে থাকা, এর নাম কি? তাকওয়া। রমজানে আমরা রোজা রাখি মূলত এই তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া শিখায় আমাদেরকে রোজা।